আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি একটা ভালো না, দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু রাস্তায় পানি আছে। আর এই পানির জন্য সবার অনেক কষ্ট। যদিও আমি ঘরে থাকি কিছু টের পাই না, তারপরও তো কষ্ট, সবার কষ্ট মানেই আমার কষ্ট। ছেলেদের স্কুল এখনও বন্ধ, ছেলের বাবাও ঘর থেকে বের হতে পারছেন না পানির জন্য। তো এই যে দেখেন, আমার গাছে কিন্তু আজকে 2টা ফুল ফুটেছে। আর এপাশে কলমি শাকটাও বেশ বড় হয়ে উঠেছে। আর সকাল থেকে উঠেই ছেলেরা এই যে অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে। স্কুল বন্ধ, বৃষ্টির জন্য যেতে পারছে না, পানি উঠে আছে, তার জন্য অনলাইন ক্লাস হচ্ছে এই 1 সপ্তাহ ধরেই। ওপাশে ছোট ছেলে করছে, আর এপাশে যে বড় ছেলে ক্লাস করছিল অনলাইন। ওরা ঘুম থেকে উঠে অমনি বসে পড়েছে ক্লাস করতে। আমি নাস্তা রেডি করে রেখে দিয়েছি, কিন্তু খেতে পারছে না। 12:30 পর্যন্ত একভাবে ক্লাস হয়েছে। মাঝখানে একবার ব্রেক দিয়েছিল, সেই সময় একটু ওরা ওয়াশরুমে গিয়েছে, একটু বিশ্রাম নিয়েছে। 15 মিনিটের জন্য ব্রেকটা দিয়েছিল আর কি। তো আজকে সকালে নিয়েছিলাম, পাউরুটি ছিল না, মনে ছিল না আমার আনতে, বলার কথা যেন মাখনটাই শুধাই নিয়েছিলাম। ভালোই লেগেছিল শুধু শুধু খেতে। এখানে আপেল মালটা ছিল, আর ক্ষীরই, খেজুর, আর ছিল পুদিনা পাতা, 2 রকমের বাদাম, ডিম আর দুধ। তো নাস্তাটা রেডি করে নিয়েছিলাম, কিন্তু 12:30 পর্যন্ত অপেক্ষা করেছিলাম। ওদের ক্লাস শেষ হওয়ার পর তারপর খেয়েছি যখন, তখন কিন্তু 1টা বেজে গিয়েছিল আমাদের। আর আমি নাস্তাটা রেডি করে এর ফাঁকে অনেক কাজ করে নিয়েছি। আর এখন হচ্ছে যে রান্নার জন্য চলে এসেছি। আজকে হচ্ছে গরুর মগজ রান্না করব, গরুর ঘিলু যে যেটা বলেন। তো এটা আমি আধা ঘন্টা আগেভাবে পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে যে এক্সট্রা রক্ত থাকে সেটা বের হয়ে যায়। আর এইভাবে রগগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি। তো যেহেতু এটা পরিষ্কার করাই ছিল, রগ ছিল না সেরকম একটা, তারপর যতটুকু পেরেছিলাম আমি পরিষ্কার করে নিয়েছি। সামনের পাটে সেরকম একটা কোনো রগ ছিল না, পিছনের পাশেই কিছু ছিল, সেগুলো এভাবে হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো সব পরিষ্কার করে নিলাম। বেশি একটা কষ্ট করা লাগেনি, আসলে সুপার শপের জিনিসগুলো অনেকটাই পরিষ্কার করা থাকে। পিছনের দিকে হালকা ছিল, শুধু সেটাই পরিষ্কার করে নিয়েছি আমি এভাবে। আপনারা যখন রান্না করবেন এভাবে একটু চেক করে নেবেন, যদি লাগে তো পরিষ্কার করবেন, না লাগলে না। এই দেখেন, এভাবে করে হালকাভাবে করলেই হয়। তা আমি সবগুলো এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এটা আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে এক্সট্রা যে রক্ত সেটাও কিন্তু বের হয়ে যায়। পানির কালারটা দেখলেই বুঝতে পারছেন, পানির কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা সবগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব, 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। পরিষ্কার করে নিয়ে এখন আমি একটু কেটে নিচ্ছি। এটা না কাটলেও হয়, তারপর আমি একটু কেটেও দেখাচ্ছি, আবার না কেটেও দেখাবো। আমি ওই ছুরিটা দিয়ে কাটতে সমস্যা ছিল, যেন একটা আটা চাকু নিয়ে আসলাম পাল্টে, এটা দিয়ে কেটে নিলাম। আমি অর্ধেকটা এভাবে কেটেছি, আর বাকি অর্ধেকটা আমি কাটবো না, ওইটা আমি এভাবে আস্তই রাখবো। আপনাদের দুইভাবেই দেখাবো, যে কেটেও রান্না করা যায়, আবার ভেবে আস্ত রাখলেও হয়, এটা জরুরি না। তো আমি দেখেন এপাশে একটু দেখাই। একটা সময় খেয়ে উঠে আবার 1:15 সময় ওরা কিন্তু কোচিং করতে চলে গেছে। ম্যাডাম ফোন দিয়েছিল, তার হাজব্যান্ডও বাসায় বৃষ্টির জন্য, এই জন্য সে এখনই পাঠাতে বলল, তাই পাঠিয়ে দিলাম কোচিংয়ে। আর দেখেন, একটু দেখাই আপনাদের, এখন কিন্তু দুপুরের সময়, তারপর রোদ উঠেছে আজকে অনেক, তারপরও রাস্তায় যথেষ্ট পানি ছিল। আমি এর মধ্যে রান্না বসিয়েও দিয়েছিলাম। তো আজকে যে ভাত রান্না বসিয়ে দিয়েছি, আর এপাশে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম। এখানে আমি ছোলার ডাল আর মুসুর ডাল, 2টা ডাল একসাথে মিশিয়ে সেদ্ধ করেছি। এটা দিয়ে আমি পালং শাক দিয়ে রান্না করব আজকে। আগের দিন যে পালং শাক রান্না করেছিলাম সেটার কিছু পাতা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে রান্না করব। তা ডালটা আমি ঘুটে নিলাম, ঘুটে এখন হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। পানিটা দিয়ে বেশি দিব না, এই ডালটা একটু ঘন ঘন, একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। তো পানিটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে আমি এর মধ্যে যে পাতাগুলো কুটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো আমার এপাশ থেকে ভাতটাও ফুটে উঠেছে, আমি একটু সেটাও নেড়ে দিচ্ছি। ভাতটা নেড়ে দিয়ে এসে আমার এদিকে ডালের পানিটাও ফুটে উঠেছে। আমি এখন এই যে অল্প কিছু পাতা রেখেছিলাম, সেগুলো কুচি করে ধুয়ে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি এখন প্রেশার কুকারের মধ্যে। এভাবে রান্না করে খেলে ভালোই লাগে। তো এটা হতে থাক, এর মধ্যে আমি এখন মগজটা ভুনা করে নিই। কড়াইতে তেল দিয়ে গরম হলে তো কিছু গোটা মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচি, লং। একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 1.5টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পানি, মশলা কষানোর জন্য।
এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। এটা আপনাদের পরিমাণ মতো দিবেন, তবে আমি বলবো একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়। গোশের সমস্ত মশলাই লাগে এতে, তাহলে টেস্ট ভালো আসে। একবার মশলাটা কষিয়ে নিয়ে দ্বিতীয়বার আমি আবার পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর এপাশ থেকে দেখেন আমার ডাল হয়ে গিয়েছে, ওটা বাগার দিয়ে দিয়েছি, আমি তেলে দিয়ে দিয়েছি আর কি। দ্বিতীয়বার মশলাটা কষানো হলে এখন এর মধ্যে যে মগজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথেই দিয়েছি, যেগুলো কেটে রেখেছি আর আস্ত রেখেছি সবগুলোই দিয়ে দিলাম একসাথে। যেটা আস্ত রেখেছিলাম সেটা দেখেন এরকম খুন্তি দিয়ে একটু হালকা এরকম চাপ দিলেই দেখবেন এটা ভেঙে যাবে। এই জন্যই বলেছিলাম যে কাটার প্রয়োজন হয় না, যার ইচ্ছে সে কেটে দিবেন, যার ইচ্ছে সেরকম আস্ত দিয়ে এরকম খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া বা একটু ভেঙে দিলেই হয়, এটা কাটার দরকার হয় না আর কি আলাদাভাবে। তো এখন এই মশলার সাথে আমি এই মগজটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিব। যেহেতু এটা নরম জিনিস, খুব টাইট করে কষানো যাবে না, তারপর যতটা সম্ভব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। আমি এটাকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়েছি, আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে একভাবে নেড়ে নেড়ে তারপর কষিয়ে দিয়েছি। আমি রেখে যাইনি, আমি দাঁড়িয়ে থেকে এগুলোকে কষিয়ে নিয়েছি আর কি, মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কষানো হলে তারপর আমি পানি দিয়ে দিলাম এতে পর্যাপ্ত পরিমাণে, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, আমি আধা মগের একটু বেশি পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর যেগুলো একটু বড় পিস ছিল সেগুলো ভালো মতো দেখা যাচ্ছিলো, সেগুলো ভেঙে দিয়ে এখন ঢেকে দিলাম। আমি ঢেকে দিয়ে মাঝখানে 3 থেকে 4 বার খুলে খুলে নেড়ে দিয়েছিলাম, পানিটা এরকম একটু টেনে আসা পর্যন্ত। পানিটা যখন এই পর্যায়ে টেনে আসবে তখন আর ঢাকবো না, এখন ঢাকনাটা একবারে তুলে দিলাম। এখন হচ্ছে ঢাকনা খুলে রেখেই দাঁড়িয়ে থেকে এভাবে নেড়ে নেড়ে আমি এই মগজটাকে শুকনো শুকনো করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে ভিজাও খেতে পারেন, অনেকে এরকম ভিজা ভিজাও খায়, কিন্তু শুকনোটা আমার মনে হয় বেশি টেস্ট হয়। তা আমি এখানে দাঁড়িয়ে থেকে একটু শুকনো করে নিলাম ভেজে। আর এখানে হাফ চামচের মতো একটু মাখন দিয়ে দিলাম, বাটার। এটা দিয়ে এখন 2-1 মিনিট নেড়ে উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি কতটা শুকনো করেছি। তো এখানে আমি একটু বাটার দিয়ে মিশিয়ে নিয়ে মাত্র 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এখন তুলে নিলাম। তো এই যে আমার কিন্তু রান্না কমপ্লিট। ডালটাও অনেক টেস্ট হয়েছিল। এখন দেখতে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু ঘন হয়ে আসবে এটা। এভাবে ডাল দিয়ে শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। এখানে ঘিরুটা যে কী স্বাদের হয়েছিল কি বলবো আপনাদেরকে, অনেক বেশি টেস্ট হয়েছিল। আর এখন এই যে 2:45টার সময় ছেলেটা কোচিং থেকে চলে এসেছে, এই যে মাহিকে নিয়ে এসেছে সাথে। ও বাসায় ঢুকে এমনি বলছে অ্যাপা, মানে ঢুকে এমনি কিছু খাবে। এই যে টুল নিয়ে বসে পড়েছে, পরে একটু চিড়া দিলাম খেতে। তো এখন এখানে বসে খাবে না, দেখেন ও সব কিছু বোঝে, দেওয়ার সাথে সাথে এখন একাই চলে যাচ্ছে দৌড় দিয়ে। এখন ও সোফায় যেয়ে বসে খাবে। তো এই যে সোফার দিকে কিন্তু চলে আসলো, কিন্তু খায়নি। সোফায় এসে রেখে এমনি ওর মনে পড়েছে কি, দৌড় দিয়ে চলে গেল। টেবিল উপর একটা বেলুন দেখলো, সেটা নিয়ে কিছু সময় খেললো। এরপর আবার টেডি পেলো, টেডি নিয়ে কিছু সময় খেললো। আসলে বাচ্চা মানুষ তো কোনটা রেখে যে কোনটা করবে, মাঝখানে 2 দিন আসেনি, খুবই এক্সাইটেডও, কোনটা রাখবে কোনটা করবে কিছুই বুঝতে পারছিল না। এরপরে টেডি খেলা হয়ে গেছে, এখন আবার দেখেন ড্রেসটা খুলে খেলছে। কী যে করবে নিজেই খুঁজে পাচ্ছে না, আসলে সব কিছু দিয়ে খেলতে হবে। আসলে যেটুকু সময় আর সে থাকে ও আমাদের এখানে, ও একদম ঘরের মতোই হয়ে গেছে। এখন আর কোনো কিছুতে বাধা নেই, আর ও মানে ইজি ফিল করে এখানে এসে, কোনো অসুবিধা হয় না। একটা আমি হেডফোন বের করেছিল আমার ছেলে, তাড়াতাড়ি সেটা সরাই রাখলো আর কি, চার্জার বের করেছিল। চিরুনি দিয়ে দেখেন চুল আঁচড়াচ্ছে, কিন্তু চুল বাঁধাই আছে, তারপরে একটু চুল আঁচড়াইলো। একটু খেলাধুলা করে এখন একটা পেলো, যে ড্রোন, খেলনা ড্রোনের ঘড়ি পেলো, সেটা নিল। এখন দেখেন একা একাই আবার ড্রেসটা আটকে রাখছে, দেখেন কত ভদ্র। উপরে একটা টিস্যু পেলো, সেটাও খুলে ঢুকে রেখেছে। এটা নিয়ে কিছু সময় খেলাধুলা করলো, খেলাধুলা বেশ সময় করলো আর কি, অনেকটা সময় হয়েছে এসেছে এর মধ্যে। অনেক সময় খেলাধুলা করে এখন বসেছে যে সেই চিড়াটা খেতে, যেটা প্রথমেই এসে নিয়েছিল। এত সময় খেলাধুলা করে তারপর মনে পড়লো যে ও আমি তো অ্যাপা চেয়েছিলাম, এখন সেই অ্যাপা খেতে বসলো আর কি। তো ও বসার পরে তারপর আমরাও একটু খেতে বসেছি, যেহেতু অপেক্ষা করছিলাম ছেলেদের আসার, যে ওরা আসলে আমরা খেতে বসবো। এইদিকে কিন্তু তাকে আবার চুচু চালিয়ে দিয়েছি, তারা এখানে বসে দেখতে মন চায় না, সে খাটে বসে দেখবে, এই জন্য আবার খাটে উঠিয়ে দিলাম। এই যে খাটে বসে এখন আবার চুচু দেখছে আর সেই চিড়াটা খাচ্ছিল, আর আমরা খেতে বসেছি এর মধ্যে। দেখে আবার দেখেন এই যে আমার পাশে এসে বসেছে, চিড়া খাওয়া শেষ, এখন আমাদের সাথে ভাত খাবে। তো ওকে এখানেই চুচু চালিয়ে দিলাম, টেবিলে এনে দিলাম, আর এখন আমরাও ভাত খাচ্ছি, সাথে একটু ওকেও খাইয়ে দিচ্ছিলাম। তো ও খাচ্ছিল, তারপরে আমাদের খাওয়া শেষ হওয়ার আগেই কিন্তু আবার নেমে গিয়েছে। বাচ্চা মানুষ তো আসলে এক জায়গায় বেশি সময় বসে থাকতে পারে না, একটু খেলা করে একটু নেমে দৌড় দেয়।
এই হচ্ছে ওর কাজ। এই যে আমরা কিন্তু এর মধ্যে খেতে বসেছি, দেখতেই পাচ্ছেন। এই দেখেন এখন আবার ও সোফার উপরে যায় এভাবে করে দেখছিল মোবাইল। আমি ডাক দিলাম, আমার দিকে তাকিয়ে একটু দেখে আবার ওই যে কার্টুন দেখা শুরু করে দিয়েছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে এখন দেখে ও নাচছিল, তাড়াতাড়ি আমি একটু ক্যামেরা অন করলাম। দেখেন এই যে একা একা নাচতেছিল এভাবে করে। তো এই যে দেখেন একটু দাঁড়ায়, একটু করে আবার ঘুরে ঘুরে নাচে। খুবই মজা করছিল আর কি। অনেক সময় নাচানাচি করলো। ও এখন বেশ সময় নেচেছে আর কি। জানি না নাচটা কোন জায়গা থেকে শিখেছে, আসলে কার্টুন দেখে তো, কার্টুনে দেখে বাচ্চারা ঘুরে নাচে, ও সেটাই মনে হয় শিখেছে। এখন এই যে বাসায় চলে যাবে, একটু মনটা খারাপ ছিল। ওর আম্মু ফোন দিয়েছিল, কিন্তু আমার ছেলেদের এখনও খাওয়া হয়নি, ওরা খাচ্ছিল। এই যে দেখেন একা একা খেলছিল, মনটা একটু খারাপ ছিল, বাসায় চলে যাবে, ভালো লাগছিল না। তো এখানে কিছু সময় পর্দা দিয়ে একটু খেললো, পর্দা দিয়ে খেলে এখনও চলে যাবে, আর থাকবে না, এখন আমাকে নিজের থেকেই টাটা দিয়ে দিচ্ছে। আমি কিন্তু বলিনি, ও নিজেই বলছে মাম্মি মাম্মি, মানে মাম্মির কাছে চলে যাবে আর থাকবে না বলে নিজের থেকে আমাকে টাটা দিয়ে দিয়েছে যে যাই বলে। দেখেন যাওয়ার সময় দেওয়ালে একটা টাক খেলো। কিন্তু কান্না করেন, এটাই বেশি, মনটা একটু খারাপ। এরপর আবার চলে যাচ্ছে, দেখেন যে আমাকে টাটা দিয়ে দিচ্ছে। পরে ওকে দিয়ে আসতে গেল আমার বড় ছেলে, পাঠিয়ে দিয়ে যে সন্ধ্যার পরে একটু টিফিন নিয়েছিলাম আজকে সেমাই। এর আগে যে সেমাই রান্না বানিয়েছিলাম আমি নিজে ঘরে, আমি নিজে হাতে বানিয়েছিলাম, যে লাল আটা দিয়ে ভিডিও করেছি আপনাদের দেখিয়েছিলাম, সেইটা একটা ছিল, একটা তো ওই দিনই রান্না করেছিলাম, আর একটা ছিল, সেটা একটু রান্না করে নিয়েছি। আর এই টিফিনটা আপনারা কে কে খান? আমার ঘরে তো প্রায়ই হয়, ডাল রান্না করলে এরকম খাওয়া হয়। এই যে ডাল দিয়ে শাক রান্না করেছিলাম, তাই দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিয়েছি ছেলেদের বাবাও খেয়েছিল। আর রাতের আজকে আমরা নিয়েছি খেতে স্যুপ রান্না করেছি, এখানে ভেজিটেবল স্যুপ রান্না করেছিলাম। তো একটু ডিমও ভেঙে দিয়েছিলাম এর মধ্যে একটু, তাহলে দেখতে খুব ভালো লাগে আর কি। আজকে রাতের খাবারে ছিল আমাদের এই স্যুপ, টমেটো, লেটুস পাতা, আর ছিল ডিম। ডিমটা একটু ভিন্নভাবে করেছি আজকে, ডিম সেদ্ধটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।